আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দুটি জার কেক তৈরি করে দেখাবো। এই জার কেকগুলো অর্ডারে ছিল, তো ভাবলাম যেহেতু জার কেকগুলো তৈরি করব তো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন শুরু করি। আমি ভ্যানিলা ফ্লেভারে একটা কেক বেক করে নিয়েছি, আর কেকটা ছিল এক ডিমের একটি কেক। তো কেকটাকে আমি 4টা লেয়ারে স্লাইস করে নিব। আর এই এক ডিমের কেকটা দিয়ে আমি 2টা জার কেক তৈরি করে নিব। এবারে জারের মাপে আমি কেকটাকে স্লাইস করে নিব। কেকের নিচের লেয়ারটা আমি আগে স্লাইস করে নিচ্ছি। আমি জারের মাপে কেকটাকে স্লাইস করে নিয়েছি। জার কেকগুলো আপনারা চাইলে কেকটাকে গুঁড়ো করে করতে পারবেন, তো আমি আজকে লেয়ার করে দেখাচ্ছি। এবারে আমি মাপ মতো কুকি কাটার দিয়ে কেকটাকে স্লাইস করে নিচ্ছি। এবারে কেকের আমি দ্বিতীয় লেয়ারটা কেটে নিব, এটাও আমি কুকি কাটার দিয়ে করে নিচ্ছি। আর এই কুকি কাটারগুলো কিন্তু আপনারা কেকের জিনিসপত্র পাওয়া যায় এরকম দোকানে কিনতে পাবেন। কেকের দ্বিতীয় লেয়ারের স্লাইসটা করে নিয়েছি। এবার এই ছোট টুকরাগুলো কিন্তু আমি রেখে দিব, এগুলো আমার কাজে লাগবে। আর এটা কেকের উপরে স্লাইসটা করে নিচ্ছি। এবারে জারটাতে আমি নিচে কিছুটা সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে তারপরে প্রথম স্লাইসটা বসিয়ে দিব। এবারে কেকের প্রথম লেয়ারটাতে আমি খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিব, এতে করে কেকটা খেতে অনেক বেশি ময়েস্ট এবং সফট লাগবে। এবারে কেকের দ্বিতীয় লেয়ারটাও আমি ক্রিম দিয়ে খুব ভালো করে কভার করে নিব। আর এই লেয়ারটাতে খুব ভালো করে ক্রিম দিয়ে কভার করে নিতে হবে। এবার দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিব। কেকের এই লেয়ারটাতে আমি খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিব। কেকের এই লেয়ারটাতেও আমি খুব ভালো করে সুগার সিরাপ দিয়েছি। এবার আমি এই লেয়ারটা খুব ভালো করে ক্রিম দিয়ে কভার করে নিব। এবার কেকের এই লেয়ারটাতে আমি যে টুকরো করা কেকগুলো ছিল সেই কেকগুলো দিয়ে আমি লেয়ারটা কভার করে নিব। জার কেক করার ক্ষেত্রে কেকের যে বেঁচে যাওয়া অংশগুলো ওগুলোও কিন্তু আপনারা কাজে লাগাবেন, ওগুলো ফেলে দিতে হবে না। ওগুলো সুন্দর করে মাঝখানে আপনারা ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিবেন, এতে করে কেকটা খুব সুন্দরভাবে কভার হয়ে যাবে। এবারে কেকের উপরের লেয়ারটাও আমি খুব ভালো করে কভার করে নিয়েছি। কেকের উপর লেয়ারের সাইজটা একটু ছোট হয়েছিল, তাই আমি টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবারে কেকের এই লেয়ারটাতেও খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এবারে কেকের উপরের লেয়ারটাতে আমি ক্রিম দিয়ে কভার করে নিব। আর এই জার কেকগুলোতে আমি কোনো কালার ব্যবহার করিনি। এবার একটা 6B নজেল দিয়ে আমি কিছু ফুল তৈরি করে নিব। জার কেকগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন। আমি 6B নজেল দিয়ে পুরো জার কেকটাকে সুন্দর করে কভার করে নিব। আর ডেকোরেশনটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইনের করতে পারবেন। আমার জার কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। আর উপরে সামান্য কিছুটা সুগার বল দিয়ে দিব, এটা দেখার সৌন্দর্যের জন্য। আর এই সুগার বলগুলা এডিবল, এগুলা খাওয়া যাবে। এবারে আমার কেকটা একদম রেডি, দেখতেই পারছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি আরো একটা জার কেক বানিয়ে নিব। এবারে আবারও সামান্য পরিমাণে ক্রিম দিয়ে আমি কেকের একটা লেয়ার উপরে বসিয়ে দিব। এবারে কেকের এই লেয়ারটা তো খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিব। সেম ভাবে কেকের এই লেয়ারটা তো ক্রিম দিয়ে কভার করে নিব। এইভাবে একের পর এক লেয়ার বসিয়ে আমি কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিব। এবারে ওপরে আমি টুকরো করা কেকের লেয়ারগুলো খুব ভালো করে বসিয়ে দিয়ে সুগার সিরাপটা দিয়ে দিব। সেম ভাবে কেকের এই লেয়ারটা তো ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এবারে ওপরে কেকের লেয়ারটা বসিয়ে দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে দিব। এবার কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নিব। এবার আমি প্যালেট নাইফের সাহায্যে কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এবার সেম নজেল দিয়ে আমি ডিজাইন করে নিব। আর এই কেকগুলো অর্ডার করতে চাইলে আমাদের পেজে ইনবক্স করতে পারবেন। আর এই জার কেকগুলো সব ধরনের ফ্লেভারেই পাবেন। এই প্রথম আপনাদের সাথে জার কেকের ডেকোরেশন শেয়ার করলাম। জার কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।